এটা আমার জেদি কালো গভীর 10 বছর পুরনো দাগ ছোপকে মাত্র 3 দিনে দূর করে দিয়েছে। আমার স্কিন আয়নার মতো চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার জেদি দাগ ছোপ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো, তোমার মুখে অনেক বেশি মেচেদা পিগমেন্টেশনের দাগ রয়েছে, মুখ বেজান কালো হয়ে গেছে, তোমরা চাও ইনস্ট্যান্টলি ত্বকের জেদি দাগ ছোপ ময়লা দূর করে পরিষ্কার ফর্সা করে দিক তোমার ত্বক, তো আজই এই রেমেডিটা ব্যবহার করো। এটা তোমার দাগ ছোপ 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর গভীর জেদি হোক, অথবা রোদের ট্যানের কারণে মুখ কালো হয়ে যাক, প্রেগনেন্সির পরে আসুক কিংবা হরমোনাল চেঞ্জেসের জন্যই আসুক না কেন, এটা তোমার জেদি দাগ ছোপকে 3 থেকে 4 দিনে দূর করে দেয়। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে বন্ধুরা। শুধুমাত্র তোমরা হলুদকে একবার এইভাবে ব্যবহার করে দেখো। আজ তোমাদের এমন একটা নুস্কা বলবো, এমন একটা ক্রিম বানানো বলবো, যেটার ব্যবহারে জেদি কালো দাগ ছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। শুধুমাত্র হলুদের সাথে এটা মিশিয়ে তোমার হাতে পায়ে লাগিয়ে নাও। যত ট্যানিং আছে, কালো ভাব আছে, মরা চামড়া জমে রয়েছে তোমার ত্বকে, সব একেবারে ব্যবহারই গায়েব হয়ে যাবে। আর তোমার হাতে পায়ে খুব সুন্দর নিখার আসবে, তোমার স্কিন দুধের মতো ফর্সা হয়ে যাবে। মাত্র 1 টাকার শ্যাম্পুকে ঠিক এইভাবে হাতে পায়ে আর মুখে লাগিয়ে নাও। যত দাগ ছোপ রয়েছে, মেচেদা পিগমেন্টেশন রয়েছে, বহু বছর ধরে জমা ট্যান, কালো ভাব দূর করে ত্বককে ধপধপে ফর্সা করে দেয়। বন্ধুরা, এখন কিন্তু পার্লারে দামি দামি হাইড্রা ফেশিয়াল, O3 ফেশিয়াল, এই ফেশিয়ালের আগে ফিকে পড়ে যায়। এই রেমেডিটা এতটা ভালো আর এতটা ইনস্ট্যান্ট কাজ করে। আর এটা একটা বিশেষ কথা হলো, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই লাগাতে পারবে। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য কোনো টাকা খরচ করতে হবে না, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই তোমরা খুব সহজেই একটাও টাকা খরচ না করে, পার্লারে না গিয়ে বানিয়ে নিতে পারবে। তো এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমেই চাই হলুদ। তো এখানে আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, গাঁটওয়ালা যে কাঁচা হলুদগুলো হয়, গাছের হলুদই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। আর ত্বকের জন্য হলুদ একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক উপাদান, যা বহু প্রাচীনকাল থেকে কিন্তু রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। আগেকার যুগে যারা তাদের ত্বককে উজ্জ্বল করতে চাইতো, ইনস্ট্যান্টলি ত্বকের ফর্সা ভাব আনতে চাইতো, হলুদকে তারা উপটান হিসাবে মেখে নিত। হলুদে থাকা কার্কিউমিন নামক মূল উপাদানটি অ্যান্টি ইনফ্লামেটরি, অক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে জাদুর মতো কাজ করে। তো রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই হলুদ, যেটা দাগ ছোপ দূর করার জন্য একদম রিং মাস্টারের মতো কাজ করে। আর এটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, কেননা এতে মজুদ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর কার্কিউমিন আমাদের স্কিনের মেলানিনের মাত্রাকে কম করে দেয়, ত্বকের রঙকে দ্রুত ফর্সা করে। আর এতে থাকা অ্যান্টিসেপটিক গুণাগুণ এর কারণে আমাদের ত্বকে মোটা বড় পিম্পল, ব্রণ বা অ্যাকনে হতে দেয় না, যেটা রাতারাতি স্কিনের হাইপার পিগমেন্টেশন, ডিক পিগমেন্টেশন এবং ত্বকের মধ্যে দাগ ছোপকে সঙ্গে সঙ্গে ঠিক করে। তো এটা স্কিনের মেলানিনের মাত্রাকে কম করে, যাতে দাগ ছোপ খুব দ্রুত কম হয়ে যায়। তো দেখো, এখানে আমরা হলুদটা নিয়ে নিয়েছি। হলুদের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হলুদের মধ্যে থাকা রসটা কিন্তু আমাদের প্রয়োজন। তো হলুদটাকে আগে ভালো করে ধুয়ে নেবে, যাতে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এর গায়ে লেগে থাকা। এরপর এটাকে গ্রেট করতে হবে। শুধুমাত্র হলুদটাকে কিন্তু গ্রেট করে আমরা রসটা বার করব, বাইরের খোসাটা কিন্তু আমরা ফেলে দেব। তো হলুদের ভেতরে যে গাঁটটা থাকে সেটাকে ভালো করে এইভাবে একটা ছোট গ্রেটার দিয়ে, কিংবা তোমরা মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারো এর বদলে, করে এটাকে ভালো করে গ্রেট করে রসটা বার করে নিতে পারো। এটা একটা আয়ুর্বেদিক নুস্কা বন্ধুরা। আয়ুর্বেদিক শাস্ত্রে হলুদকে কিন্তু একটা দারুণ ভালো উপাদান হিসাবে মানা হয় আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য, স্কিনকে দ্রুত ফর্সা করার জন্য। আর এই হলুদ কিন্তু অনেক রেমেডিতে ব্যবহার করা হয়, অনেক ক্রিমে, ইভেন এখন অনেক ফেশিয়ালে কিন্তু হলুদের ব্যবহার করা হচ্ছে, যাতে সমস্ত সমস্যা তারা দূর করতে পারে। তো এখানে বানানোর যে প্রক্রিয়াটা, সেটা মন দিয়ে দেখতে থাকো। এটা যদি তোমার চেহারায় লাল কালো তিলের সমস্যা থাকে, তাতে এটা লাগালে সেটাও কিন্তু খোসার মতো চেহারা থেকে উঠে আসে। তোমার দাগ ছোপে যদি অনেক বেশি ত্বক ভরে যায়, কোথাও দাগ ছোপ রয়েছে, কোথাও ফর্সা হয়ে রয়েছে, ত্বক আনইভেন হয়ে রয়েছে, তো সেখানটাকে মোর ইভেন করে দেয় তোমার ত্বকটাকে, আর তোমার রঙটাকে উজ্জ্বল করে তোলে, তোমার চেহারার মরা চামড়াকে খোসার মতো বার করে দেয়। যখন তুমি এটার ব্যবহার করবে, নিজেই বুঝতে পারবে যে এটার রেজাল্ট কতটা ভালো এসেছে। বিফোর আফটার ট্রান্সফরমেশন দেখে নিজেরাই চমকে যাবে। তো আমি ভালো করে গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু ছাঁকনির সাহায্যে কিংবা সুতির কাপড় দিয়ে ভালো করে চিপে চিপে এই রসটা একটা বাটিতে বার করে নিতে হবে। তো এখানে আমি ছোট দুটো
হলুদের ব্যবহার করেছি, দুটো হলুদের গাঁটের ব্যবহার করেছি এবং গ্রেট করে সেখান থেকে রসটা বার করে নিয়েছি। তো জুসটা আমাদের বেরিয়ে গেছে, একদম ফ্রেশ কিন্তু হলুদ হওয়া দরকার, যেটা থেকে খুব ভালোভাবে রসটা চুঁইয়ে পড়তে পারে। 2 থেকে 3 বছর আগে আমার ত্বকে কিন্তু অনেক বেশি দাগ ছোপ ছিল, পিগমেন্টেশনের হার এত বেশি বেড়ে গিয়েছিল যে কোথাও গেলেই লোক টোন কাটতো, বলতো কি তোমার চেহারায় এমন হয়েছে, এত কালো হয়ে গেছে কেন তোমার ত্বক। তো অনেক ট্রিটমেন্ট, অনেক প্যাক, অনেক পার্লারের চক্কর লাগিয়ে আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনেক রেমেডি ট্রাই করেছি, কোনো রেমেডি কাজ করেনি, কিন্তু সেই টাইমে আমি এই ব্যবহার করি হলুদের, যেটা বহু প্রাচীনকাল থেকে আমাদের ত্বকের উজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য দাদি ঠাকুমারা তাদের ত্বকে ব্যবহার করতো এবং টাচউড তাদের স্কিন কিন্তু অনেক বেশি প্লেন সিসার মতো চকচক করতো, চেহারা আয়নার মতো পুরো জলজল করতো, স্কিনে কোনো রকম রিঙ্কলস ছাইয়া থাকতো না এবং বহু বছর অবধি তাদের স্কিনে কোনো রকম বয়সের ছাপ দেখা যেত না। তো এরপর এটা আমরা 2টো বাটিতে ভাগ করে নেব। একটা বাটিতে একটু কম পরিমাণে নিয়ে নেব হলুদের রস। তো হলুদের রস নিয়ে নেওয়ার পর এর সাথে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল। তো আমি মিথ্যা কথা বলছি না বন্ধুরা, 3 থেকে 4 বার ব্যবহারে এটার রেজাল্ট এমন পাওয়া যায় যে তুমি নিজেই বলতে বাধ্য হবে যে কী দারুণ নুস্খা তুমি শেয়ার করলে দিদি। তো 1 চামচ হলুদের রসের সাথে এখানে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অ্যালোভেরা লিফের ব্যবহার করতে পারো, অর্থাৎ গাছের পাতা থেকে অ্যালোভেরা জেলটা বার করে এর সাথে মিশিয়ে নিতে পারো। একদম মেসি কিন্তু জেল সেখানে বার করতে হবে, কিন্তু যেহেতু আমরা এটা স্টোর করে রাখবো, এই ক্রিমটা আমরা স্টোর করে রাখবো, প্রত্যেক রাতে মাখবো, তার জন্য আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আমিও সাজেস্ট করবো যে মার্কেটের অ্যালোভেরা জেলই মেশাও তোমরা, যেটা ভালোভাবে তোমরা স্টোর করে রাখতে পারবে। তো এটা আমি সাজেস্ট করব, মার্কেটের যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এর সাথে 1 চামচ মিশিয়ে নাও। তো এটা ভালো করে মিক্স করে নেব, আর এটা মিক্স করে নিলেই দেখবে খুব সুন্দর একটা হলুদ ক্রিমের মতো হয়ে যাবে। তো এটা একটা সাইডে রেখে দেবো, আর অন্য বাটিতে যে বাকি হলুদের রসটা ছিল এতে এমন কিছু উপাদান মেশাবো যেটা আমাদের দাগ ছোপকে রাবারের মতো স্কিন থেকে ইরেজ করে দেবে, তোমার মেলাসমা পিগমেন্টেশনের দাগ ছোপকে কম করে দেবে, মুখকে ফর্সা করে দেয়, ডিপলি স্কিনকে নারিশ করে দেবে এবং চেহারা থেকে সমস্ত দাগ ধাব্বা দূর করে দেবে। তো দারুণ ভালো করে এর মধ্যে এরপর অ্যাড করতে হবে বেসন। এই বেসন কিন্তু যদি তোমরা স্কিনে ইউজ করো, এটা তোমার স্কিনে ইনস্ট্যান্টলি ফেয়ারনেস নিয়ে আসে, এটা তোমার স্কিনে হোয়াইটনিং এফেক্ট দেয়, গ্লাস লাইক শাইন অ্যাচিভ করতে বেসন কিন্তু একটা প্রপার উপাদান। তো এখানে আমি মিশিয়ে দেবো 1.5 চামচ মতো বেসন। তোমার স্কিন যদি একদম গ্লাসের মতো চমকে দিতে চাও, তোমার ত্বকের সব দাগছোপ দূর করে নিতে চাও নিমেষেই, তাহলে এখানে ব্যবহার করো বেসন, যেটা তোমার স্কিনে রামবানের মতো কাজ করবে, তোমার সব দাগছোপকে দূর করবে, ত্বকের কালো দাগ কালো ছোপকে রাবারের মতো তোমার ত্বক থেকে সরিয়ে দেবে, তুলে দেবে। তো স্কিনে কোনো রকম আর দাগ ছোপ আর থাকবে না। এর সাথে তাহলে 1.5 চামচ মতো বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমাদের হলুদের রসটা বেশি ছিল, তাই এখানে আমি আরও 8 চামচ বেসন মিক্স করে নিচ্ছি। 1 চামচ প্রথমে দিয়েছিলাম, তারপর আরও 8 চামচ দিয়েছি। খুব ভালো করে এবার মিশিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত ঘন একটা প্যাকের মতো রেডি হয়ে যায়। এরপর এতে মিশিয়ে নেব শ্যাম্পু। বন্ধুরা, এখানে 1 টাকা দামের যে কোনো শ্যাম্পু তোমরা মিশিয়ে নেবে। এখানে আমি ক্লিনিক প্লাসের ব্যবহার করেছি। এই শ্যাম্পু কিন্তু তোমার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করবে, তোমার ট্যানিংকে রিমুভ করবে, স্কিনে ব্লিচের মতো কাজ করবে, মুখের সমস্ত ময়লা নোংরাগুলোকে তুলে দেবে এবং দাগ ছোপের ক্ষতকেও খুব দ্রুত দূর করতে সাহায্য করবে, মুখে অ্যাকনে পিম্পলের মার্কসকে দূর করে দেবে। মিক্সিং তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, যাতে খুব ভালোভাবে একে অপরের সাথে উপাদানগুলো মিশে যায়। যত তোমরা মেশাবে তত কিন্তু রেমেডিটা তোমার ত্বকে কাজ দেবে এবং খুব সুন্দর ফ্লাফি একটা ফেস প্যাক রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই যে রেমেডিটা, এটা ত্বকের মেলানিনের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, ত্বকের প্রাকৃতিক গ্লো এবং উজ্জ্বল্য ফিরিয়ে আনে, আর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, মুখের পুরনো দাগকে হালকা করে দেয় এবং এটা তোমার ত্বকে কোলাজিনের উৎপাদনকে বাড়াবে, ফলে বলিরেখার বয়সের ছাপ দ্রুত দূর হবে। কড়া রোদের কারণে যে সানবার্ন হয়ে রয়েছে, কালো ট্যান রয়েছে মুখে, তা দূর করতে হলুদের কিন্তু দারুণ অবদান রয়েছে। বন্ধুরা, হলুদ কিন্তু দারুণ কার্যকারী। তো প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবে। এবার 2টো রেমেডি আমাদের তৈরি। তো চলো এবার কিভাবে ব্যবহার করবে তোমরা দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের চেহারাটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, আর এটা তোমার যেখানে যেখানে দাগ ছোপ, পিম্পল, অ্যাকনে মার্কস রয়েছে, মেলাসমার ছাপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেই জায়গাগুলো সমেত ভালো করে মোটা একটা প্রলেপ গোটা ফেসে কিন্তু লাগিয়ে নিতে হবে। এতে পুরো স্কিন ফর্সা হবে, আর এটা তোমাদের গলাতেও লাগাতে হবে, লাগিয়ে নিতে হবে। তোমরা হাতে পায়ে এটা লাগাতে পারো, বা কনুইয়ে, ঘাড়ে, গলার যে কালো পরত জমে থাকে সেগুলো কিন্তু দূর করবে এই রেমেডিটা।
নইলে কিন্তু 1 থেকে 2 বারের ব্যবহারেই তোমাদের ফেস আর নেকে অনেক বেশি ডিফারেন্স তোমরা দেখতে পাবে। তোমাদের হাত পা কালোই রয়ে যাবে, ফেস কিন্তু বা চেহারা কিন্তু অনেক বেশি ফর্সা পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য এটা মুখের সাথে সাথে হাতে পায়েও লাগাবে সমানভাবে। তো লাগিয়ে ভালো করে দেখো, আমি হাতের সাহায্যে নিচ্ছি আর এইভাবে গোটা ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবে। তারপর এটা মুখে হালকা হাতে রগড়ে নিতে হবে, ভালো করে একটু মালিশ করে নিতে হবে। তো বন্ধুরা, এই প্যাকটার সাহায্যে আমি গোটা ফেসে একটু রগড়ে নিচ্ছি, যাতে হালকা হালকাভাবে রাব করার সাথে সমস্ত ধুলোবালি, ময়লা, কালো দাগ, কালো পরত, জমে থাকা ট্যান খুব সুন্দরভাবে প্যাকটার সাহায্যে ফুলে ফেপে বেরিয়ে আসতে পারে। আর এটা তারপর ভালো করে রগড়ানোর পর দেখবে ফুলে ফেপে ময়লাগুলো বেরিয়ে আসছে, আর ইতিমধ্যেই ত্বক অনেক বেশি চমকাচ্ছে। ত্বকের মধ্যে খুব সুন্দর একটা উজ্জ্বলতা তোমরা লক্ষ্য করবে। তারপর এটা নর্মাল জল দিয়ে কিংবা এরকম একটা স্পঞ্জ দিয়ে অথবা ভিজে রুমাল দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে। এরপর যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেটা ইভেনলি ত্বকে মালিশ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কিন্তু খুব সুন্দরভাবে শাইন করছে, একদম চেহারা ব্রাইট আর খুব সুন্দর গ্লোয়িং হয়ে গেছে। আগে কিন্তু আমার স্কিন এরকম ছিল না, 2 বছর আগে আমার স্কিন এরকম ছিল, যেমনটা আমি তোমাদেরকে এক ভিডিওতে ক্লিপ দেখাচ্ছি। তো এটা তারই রেজাল্ট যে এটা ব্যবহার করে আমার স্কিনটা এত সুন্দর হয়ে গেছে। শুরুতেই আমি বলেছিলাম যে আমি লাইভ রেজাল্ট দেখাবো। তো 2 বছর আগে আমার স্কিনে অনেক বেশি দাগছোপ ছিল, পিগমেন্টেশনের হার অনেক বেশি বেড়ে গিয়েছিল, ত্বকে মেলাসমার ছাপ ছিল, কিন্তু এখন এই স্কিন দেখো একদম সফট, শাইনি, নজর না লাগুক। আমার অনেক ভালো তফাৎ আমি লক্ষ্য করতে পেরেছি। আমি চাই তোমরাও ঠিক এরকমই রেজাল্ট পাও, যেরকমটা বলছি তেমনই অ্যাজ ইট যদি অ্যাপ্লাই করো তাহলে রেজাল্ট কিন্তু প্রপার মিলবে। তো এই জেল ক্রিমটা, এই প্যাকটা লাগাবার পরেই কিন্তু লাগাতে হবে, আর এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো অনেক মাস অবধি, কোনো খারাপ হবে না। তো এই প্যাকটা ব্যবহার করার পর এই জেল ক্রিমটা তোমাকে মুখে মাখতে হবে। এই ক্রিমটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো অনেক মাস অবধি, কোনো রকম খারাপ হবে না। তো এই প্যাকটা লাগাবে, ভালো করে ধুয়ে ফেলবে, তারপর ডেইলি শোয়ার আগে পুরো ফেসে ইভেনলি এটা ত্বকে লাগিয়ে মাসাজ করবে, তারপরে ঘুমিয়ে পড়বে। সকালে উঠে দেখবে স্কিন সিসার মতো চমকাবে। স্কিন একদম খারাপ হয়ে যাক, ঝুলে বুড়ির মতো হয়ে যাক, তার আগেই এটা মাখা শুরু করে দাও, তাহলে একদম ত্বক টান টান ফর্সা থপথপে করে রাখবে। তারপরে তোমরা মুখটা ভালোভাবে ধুয়ে নিতে পারো, কিংবা এই অবস্থাতেই ঘুমিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা হবে না। সকালে কিন্তু উঠে দেখবে তোমার স্কিন সিসার মতো চমকাবে, একদম স্কিন পুরো, যাদের খারাপ হয়ে গিয়েছিল তাদের স্কিনও খুব সুন্দর ময়শ্চারাইজ হয়ে যাবে, যাদের স্কিন বেজান হয়ে গিয়েছিল তাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসবে। তো একদম স্কিন খারাপ হয়ে যাক, ঝুলে যাক, বুড়ির মতো হয়ে যাক ত্বক, তার আগে এটা মাখা শুরু করে দাও। এটা তোমার স্কিনকে টান টান ফর্সা ধপধপে করে দেয়, অনেক ভালো রেজাল্ট এটা কিন্তু তোমার স্কিনে এনে দেয়। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।